সাভারে দুটি হাসপাতালে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যু। সাভার প্রতিনিধি মোহাম্মদ আসিফুজ্জামান আসিফের তথ্যচিত্রে বিস্তারিত। সাভারে দুটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। একই দিনে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, গতকাল দুপুরে আশুলিয়ার 7 বছরের শিশু সাহরা আমিনকে টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় সাভারের থানা বাসস্ট্যান্ডের আনন্দপুর এলাকার ক্রাউন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার ইরফান তাকে এনেস্থেশিয়া দেন। এরপর এনাম মেডিকেলের নাক কান গলার চিকিৎসক ডাক্তার খন্দকার আবুল বাশার অপারেশন শুরু করেন। অপারেশনের 1 ঘণ্টার মধ্যেই শিশুটির মৃত্যু হয়। শিশুটির মরদেহ পরবর্তীতে এনাম মেডিকেলে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার কান্নায় ভেঙে পড়েন এবং হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। এ বিষয়ে ক্রাউন হাসপাতালের জেনারেল ম্যানেজার তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, শিশুটি আমাদের হাসপাতালে ভর্তি হলেও অপারেশন ডাক্তার করেছেন, তাই দায়ভার ডাক্তারের। তবে অভিযুক্ত দুই চিকিৎসককে ফোনে পাওয়া যায়নি। অন্যদিকে একই দিন দুপুরে মানিকগঞ্জের 13 বছরের রাতুলকে টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় সাভারের থানা বাসস্ট্যান্ডের মডার্ন প্লাজায় অবস্থিত সাভার স্পেশালাইজড হাসপাতালে। অপারেশনে অব্যবস্থাপনার কারণে তারও মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়রা অভিযোগ করেন, সাভারে অযত্নে গড়ে ওঠা অসংখ্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সঠিক চিকিৎসক ছাড়াই অপারেশন করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানে কথিত মালিকরা দালালের মাধ্যমে রোগী ভর্তি করিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। ফলে শ্রমজীবী ও ভাসমান মানুষ ভুল চিকিৎসার শিকার হয়ে মৃত্যুবরণ করছেন। তারা এসব হাসপাতাল বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, দুই হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডাক্তারের ভুল চিকিৎসা, অ্যানেস্থেশিয়া যারা দিছে তারা রুগীটা ফিট কিনা সবকিছু কিনা, যেহেতু ডাক্তার উনি অপারেশন করছে, হ্যাঁ আমার সেন্টার ইউজ করছে, আমার হাসপাতাল আসছে। আমার এরকম না যে আমাদের সিস্টারের চিকিৎসায় ভুলের চিকিৎসায় মারা গেছে বা আমার যে ডিউটিরত কর্মরত চিকিৎসক আছে তার ট্রিটমেন্টে মারা গেছে। মূলত এটা অপারেশনের আগে বাচ্চা ভালো ছিল, অপারেশন করছে, অপারেশন করার পর বাচ্চা রিভার্স আসতেছে না। রিভার্স না আসার কারণে আমরা বলছি তাহলে রুগী রেফার করে দেন। যখন 1 ঘন্টা পার হয়ে গেছে তখনই আমাদের কর্তৃপক্ষ, যেমন আমি হাসপাতালের জেনারেল ম্যানেজার, আমি নিজেই বলছি যে বাচ্চাটাকে তাহলে আপনি নিয়ে যান, যেহেতু রিভার্স আসতেছে না, এটা আপনি সেন্টারে নিয়ে আইসিইউ সাপোর্ট লাগুক যা লাগুক আপনি ব্যবস্থা করেন পেশেন্ট পার্টির সাথে কথা বলে। পেশেন্ট পার্টিকে কিন্তু আমরা চিনি না, পেশেন্ট পার্টি মূলত হচ্ছে সার্জনের পরিচিত। তো উনি বলতেছে না এখন না, আমি আরেক কিছুক্ষণ দেখবো। 3টার অপারেশন শুরু হয়েছে, 2:45 আর কি অপারেশন শুরু হয়েছে, 4টা পর্যন্ত উনি ওটিতে ছিল।